মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। মানে এখন বাজে হচ্ছে 5:30, ভোর 5:30। তো কি বলবো, তোমাদের দাদাভাই গেল 4:30টায় ফার্স্ট পিরিয়ডে। আমাকে বলে গেল যে তুমি ঘুমাও, 7টার দিক করে উঠবে। বলো, হঠাৎ করে হুইসেলের আওয়াজ, বাইরের দিকে তাকিয়ে দেখছি একটা ইয়াব বড় হাতি এসেছে। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করছি। তাহলে বলো, এভাবে কি ঘুম হয়? আর একবার যদি ঘুম ভেঙে যায়, তারপরে যদি তুমি আবারও ঘুমাও, আবারও যদি তোমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তোমাদের কি হয় না হয় আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করে। যার জন্য আমি ভাবলাম আমি আর ঘুমাবো না, আমার দরকার নেই ঘুমে, আমি আমার সব কাজগুলো টুকটুক করে সেরে ফেলি। তো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। কানের কাছে যদি এরকম আওয়াজ বাজে তাহলে কি আর ঘুম হয় বলো তো? কি আর করা যাবে? দেখো, ঠিক আমার জানলার বাইরেটাতে এসে গাড়িটাও দাঁড়িয়ে গেল। যাই হোক, কিছু তো করার নেই, এগুলো এখানে প্রায় দিনই হতে থাকে। তো এই ভোরবেলা বা উল্টোপাল্টা সময়ে হলে একটুখানি রাগ রাগ হয়, কেননা এমনিতেই তো উঠতে হয় অনেক সকাল করে, তার উপর যদি এবার ভোরবেলা ঘুমটা না হয় তাহলে খুব রাগটাই হয়। আবার ধরো তোমাদের দাদাভাই যায় আমি গেট বন্ধ করার জন্য, তারপরে এসে শুলে যদি এরকম আওয়াজ হয় তাহলে তো রাগ হবেই। দুজনেরই ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই ইউনিফর্ম পরেছিল, সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি ব্রেকফাস্টে, আর একটু তাড়াতাড়ির মধ্যেও ছিলাম। তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ঘর দর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন শুধু মুছবো, তারপরে রান্নাটা বসাবো, ব্যাস। আর এদিককার ওয়েদার হচ্ছে একদম মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। চলো এবার টুকটুক করে সব কাজগুলোকে সেরে ফেলি। আজকে সারাদিন একাই থাকবো, কারণ তোমাদের দাদাভাই বেরিয়েছে, বাড়ি আসতে আসতে ওর প্রায় বিকেল হয়ে যাবে। সব কাজগুলোকে সারবো আগে, তারপরে রান্নাটা বসাবো। আর রান্নাটা একটু বেলাতেই বসাবো, কেন বলো তো? তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, এবার রান্নাটা যে আমি করব ওটা তো ঠান্ডা হয়ে যাবে না, ও আস্তে আস্তে এমনিতেও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই জন্য একটু দেরিতেই করবো, যাতে আস্তে আস্তে মোটামুটি একটু আধটা হলেও গরম থাকে। আর জায়গাটা আমার এত ভালো লাগছে, সে তোমাদেরকে কি আর বলবো, মানে খুব পরিমাণে আনন্দ করছি আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে। আর এই দেখো, এই ঘরটাও একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু যেখানটা করে ঠাকুর রাখবো ওই জায়গাটা তোমাদের দাদাভাই রং করেনি, ওখানটা ইচ্ছা আছে একটু অন্য রং করার, সেই জন্য এখনও করেনি, বললেও কয়েকদিনের মধ্যেই রং করে দেবে। কারণ ঠাকুর কিনে আবার তো প্রতিষ্ঠাও করতে হবে, অনেকগুলো দিন হয়েও গেল, ভাবছি আজ একবার বেরোবো, ঠাকুরটা কিনেই নিয়ে আসবো। এই দেখো, সন্ধেবেলার দিকে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো এখন প্রায় অন্ধকার হয়েও গেছে। তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, আমি হেলমেটটা পরছি, আমার বন্ধুদেরকে দেখাই হেলমেটটা। তো সেই কারণেই আর কি। বলো হেলমেটটা কেমন হয়েছে? আমার তো ভীষণ পছন্দ হয়েছে হেলমেটটা। আমি তো প্রথমে ভেবেছিলাম জানো পিঙ্ক কালারের হেলমেট কিনবো, তারপরে এই হেলমেটটা দেখে বেশ ভালো লাগছে। এখন যাবো একটু বাজারের দিকে। আর ওই যে বলেছিলাম না যে রাতের বেলা পাহাড়গুলো খুব জল করে, সুযোগ সুবিধা যদি হয়, যদি বুঝতে পারি ভালোভাবে, তোমাদের সঙ্গে না হয় একটু শেয়ারও করব। দেখো, এখানে এসে দেখছি একটা মেলা বসেছিল, তো সেই কারণে দুজনে মিলে মেলায় ঢুকে টুকিটাকি কিছু কেনাকাটি করে এগরোল নিয়ে একদম সোজা চলে এসেছে বাড়ি। আর এই টেডি বিয়ারটা দেখো কত বড়, আমার থেকেও অনেকটা বড়, জানো তো? আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে কিনে দাও, বললো যে না, তোমাকে তো কিনে দেবো না। এই দেখো, ফিরছি এখন বাড়ির দিকে। তোমরা পাহাড়টা কি বুঝতে পারছো? আমি জানি না বুঝতে পারছো কি না, তবে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই যে ওপরে দেখছো আলো জ্বলছে, ওটাই হচ্ছে পাহাড়ের ওপরটা। ওই যে সামনে সামনে একটু একটু গাছ চলে এসছে, সেই জন্য ভিডিওটা সেইভাবে হয়নি। আর ক্যাম্পের ভেতরেও তো আমি সেইভাবে ভিডিও করতেও পারিনি। ওই দেখো, এখন ভালোভাবে বোঝা যাচ্ছে।
কত সুন্দর দেখতে লাগছে না বলো পাহাড়টা। তো তারপরে বাড়ি চলে এসেছি, তোমাদের দাদাভাই বললো আজ রান্নাটা আমিই করব। মানে আমি সব কিছু করে নিয়েছিলাম, ভাত ডাল সব কিছুই হয়ে গেছিলো, শুধু একটা তরকারি করা হচ্ছিলো মাশরুমের, ওটাই হচ্ছে তোমাদের দাদাভাই করছিল। তো কি ভালো লাগে বলো তো, যখন নিজের থেকে এসে বলে আমি রান্না করবো, আমারও মনটা খুশি খুশি হয়ে যায় যে সারাদিন আমি খাটাখাটনি করি, ভোরবেলা ঘুম থেকে উঠি, সেটা দেখেই ও রান্না করার জন্য। ভিডিওটা আজ এই অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।